আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ট্রেলিং স্টপ ইউজ করবেন বাইন্যান্সে। ঠিক আছে, ট্রেলিং স্টপটা অনেকটা ওসির মতো কাজ করে। আর ট্রেলিং স্টপটা আগে আপনার বাইন্যান্স ফিউচারে ছিল, এখানে স্পট ট্রেডিং এটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তো ট্রেলিং স্টপ আপনার যে অপশনটা, সেটা খুবই কাজের একটা অপশন। এটা ব্যবহার করে আপনারা আপনাদের টিপিটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এইটা অনেকটা ওসির মতো কাজ করে, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্সড ওসিও বলতে পারেন এটাকে, ট্রেলিং স্টপটাকে। তো এখানে ধরেন আমি জিএমটিটাকে ট্রেলিং স্টপে ইউজ করবো, মানে এটাতে আপনি টেক প্রফিট এবং এসএল দুইটা একসাথে লাগাইতে পারবেন। কিন্তু এখানে আপনার একটা টোকেনের প্রাইস যত পারবে, আপনার টেক প্রফিটটা অত বাড়তে থাকবে, টিপিটাও তো বাড়তে থাকবে এবং এসএলটাও আপ হইতে থাকবে। ঠিক আছে, আপনার টিপি এবং এসএল দুইটাই আপ হইতে থাকবে। তো প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা জিএমটির প্রাইস দেখতেছেন 0.94। ঠিক আছে, এখানে দিবেন উপরে, সবার উপরে এখানে অ্যাক্টিভেশন প্রাইস, মানে যেখানে গেলে আপনার ট্রেলিং স্টপটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো আমি এখানে দিলাম 1.2-তে। জিএমটির প্রাইস যখন 1.2-তে চলে যাবে, তখন আমার ট্রেলিং স্টপের প্রাইসটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে একটা টিডি পার্সেন্টেজ দেখতেছেন। ঠিক আছে, পার্সেন্টেজ আমি দিয়ে দিলাম 3.2%। মানে আচ্ছা, আমি সব কিছু আগে দিয়ে নিই, তারপর আমি বুঝিয়ে দিতেছি কোনটা কীভাবে কাজ করে। আর এটা হচ্ছে লিমিট। লিমিট হচ্ছে আপনার অ্যাসেল বলতে পারেন, স্টপ লস, মানে যেখানে গেলে আপনার জিএমটিটা সেল হয়ে যাবে। তো এটা আমি এসএলটা 0.6 দিয়ে দিলাম এসএল। আচ্ছা, তো এখন আমি এটা এক্সপ্লেন করতেছি। প্রথমে যদি জিএমটির প্রাইস 1.2-তে যায়, তখন আপনার ট্রেলিং স্টপটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হবে বলতে এখান থেকে আপনার ট্রেলিং স্টপটা শুরু হবে। তারপরে 1.2 থেকে যদি জিএমটির প্রাইস 3.2% নিচে নামে, তখন আপনার টোকেনটা সেল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি আপনার এই প্রাইসটা 1.2 থেকে 3.2% উপরে যায়, তখন আপনার অ্যাসেটটা কী হবে, 3.2% আবার উপরে চলে যাবে। যদি ওখান থেকে আরও 3.2% উপরে চলে যায়, তখন আবার আপনার অ্যাসেটটা উপরে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার অ্যাসেটটা উপরে যেতে থাকবে, আর আপনার টিপিটাও তখন অটোমেটিকলি বেড়ে যাবে। ঠিক আছে, অ্যাসেল উপরে যাওয়া মানে টেক প্রফিটও বেড়ে যাওয়া, এটা তো আপনারা সবাই জানেন। তো এইভাবে হচ্ছে আপনার, মানে আপনার কোনো টোকেনের প্রাইস যদি 3.2% করে বাড়তে থাকে, প্রতি 3.2% উপরে যেতে থাকবে, আর আপনার অ্যাসেলটাও 3.2% উপরে চলে যাবে। কিন্তু প্রাইস যদি আপনার ডাউনে আসে, তখন এটার কোনো পরিবর্তন হবে না। প্রাইস ডাউনে আসলে আপনার 0.6 পর্যন্ত, ওখান পর্যন্ত আপনার না যাওয়া পর্যন্ত এটা সেল হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে আমি বলছি, যদি 1.2-তে যায়, তখন এই 3.2%-এর এই ট্রেলিং স্টপটা অ্যাক্টিভ হবে। আশা করি ট্রেলিং স্টপটা বুঝতে পারছেন। এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।